কারণ আমি ডরাইয়া গতকালকে দেখছি একটা ভাইরাস আবার আমরা 12 তো পার হয়েছে, বুঝাইছেন? আবার যদি ভাইরাস পার হয়ে যায় তাহলে লগে লগে লকডাউন আরম্ভ হইব। আর লকডাউন মনে হয় আপনার কৃষ্ণকীর্তনে আরম্ভ, বুঝাইছেন? এর কারণে আপনারা অত আস্তে আলেখ লইছেন। ওয়াজ তো আপনারা এই জায়গাত দীর্ঘ সময় তনে চলতেছে। জি বালা বালা ওলামাই কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন, কোরআন হাদিস তনে আপনার বালা লাগছে। আমার আগে আপনার সামনে বরাক উপত্যকার সুপরিচিত আইন আপনার এই শিলচরের এক গৌরব শাকসুফি আলহাজ হজরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব মেরপুরি অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বরকত দান করে হোক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করিয়া আমার নির্ধারিত টাইমের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান, কোনো বেটার বাবার সম্পত্তি নয়। এর কারণে আমি আল্লাহর দরবারের সাহায্য চাইয়া দেব মৌলা আপনার বন্দা বান্দিগণের সামনে আমার কোরআন হাদিস টানে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করার সারাই হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমার দান করেন না তে আমার ক্ষমত হইতো না, আপনারা লোকের দোয়া করা লাগবে। মাইক ঠিক আছে, আমার নজুবাই মাইক নয়, হয় মাইক ঠিক আছে, কিন্তু প্রথমে রোদ করি লিখলাম। এর কারণে স্পিকার ওগু দেওয়ায় থোড়া আমার আরাম লাগে, আওয়াজ সারা বারে দিয়ে যার গেল না। এখন কিছু আপনারা ফাইতরা তো না ভাইবা, আমারও তোলা সুবিধা হয়েছে। আমি আপনারা খেদমতে উপস্থিত, আপনারা বড় ওয়া মা করি বইছেন যে ওয়াজ হই, বুঝাইছে? আমি বাস্তবে ডরাইয়া, কারণ গত পরশু দিন আমি এক মাইকও আসলাম, যে মাইকে আমার গলা এখনও আওয়াজ বাড়ানো, খুব কষ্ট। আর আপনারা কইবা যে আমরা বহুত আগে দাওয়াত আপনারা দিয়াত হয়েছি, বাস্তব কথা। এর কারণে ইনশাল্লাহ দোয়া করুক আল্লাহ আস্তে আস্তে বলা আপনার সামনে আমার মাথাইতে হইব না। আপনারা নির্ধারিত টাইম পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মানবকুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হোক বলেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও এই দাম থাকব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতরে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। নবীর কারণে, যে নবীর সমস্ত নবী হল নবী, জমিন যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরার নবীরে বানাইছেন, সুবহানাল্লাহ। ও নবীর আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। অনেক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমাইন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। নবীর কারণে নেন। এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল হল আসলা সারার ইমাম আমরার নবী হোক, সুবহানাল্লাহ। খাতামান নবীন, আমরার নবী সর্বশেষ নবী। আমরার নবীর পরে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে লইছেন। এর পরে কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা না। এই নবীর আরেক লকব হইল শাফিউল মুজনাবিন।
কিয়ামতের ময়দানও আমরার নবী গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আলা ওয়ালদে সাইয়্যিদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানও হাশরের মাঠও আমরা সারা কবর তলে উঠিমু আল্লাহর যাতে তুলাইবা। আমার নবী কইতরা আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইল কবর শরীফ তনে উঠিবা, এই নইলে আমরার নবী হকুয়া না সুবহানাল্লাহ। আউয়ালু শাফিঈ, আল্লাহর দরবারও সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন, আর আল্লাহর যাতে সর্বপ্রথম আমরার নবীর এই সুপারিশ আল্লাহ কবুল করবা, গ্রহণ করবা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, এই উম্মতর দাম আছে না নিসাব হল? জি দাম আছে, এই উম্মতর দাম আছে। এর কারণে একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি আমারে বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন। আল্লাহর যাতে জানাইছেন, ও নবী ঈসা তুমি কিয়ামতের আগে একবার আখির জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার জমিন তনে বিদায় নিবাই, ও নবীর উম্মত হইয়া আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। তে সব হল আমরা দাম আছে নাই? আমরা দাম আছে। যে নবী, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, এই নবীর ব্যবহার কিলা আছে, হায় রে হায়। এমন এক নবী, যে নবীর আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর যাতে আমরা নবীরে উত্তম চরিত্র হয়, চরিত্রবান বানাই ফাটাইছেন। হুকুনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিরকম আসলো? বালা আসলো না নিসাব হল? এর কারণে আমরা সারার মা, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আর মা হল যতজন আসলা সারাতনে কম বয়সী যায়, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আছিল হইলাও? নবীর চরিত্র কিরকম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত আমরা, এই নবীর আদর্শবান হইয়া জমিনও চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বানাইছেন, আশরাফুল মখলুকাত ইনসান জাত সুবহানাল্লাহ। আমরা না নিসাবগণ, আমরা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। তাহলে তো আমরা ওলা সুন্দর সুষ্ঠুভাবে জমিনও চলাফেরা করতাম। জি ওলা না, ওলা চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছে খালি খাওয়ার জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, বাড়ি বানাইবার জন্য নয়। কিতার লাগে আমার বুজুর্গ, আমার আল্লাহ ফরমাইল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি জমিন দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিন আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি আর সব বল আল্লাহর না আল্লাহর ইবাদত করি আর শুধু খালি জমিন দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নাই পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না হলা সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে করে না নি গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহ করে এর জন্য আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদের জন্য এই জমিনের মধ্যে পানির যে ব্যাংক আছে সেই ব্যাংকে উম্মতে মুহাম্মদের হায়াতের জন্য দোয়া করে বার করিয়া চাও হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি যখন জুমাবারে শুক্রবারে মাগরিবের আযান হয়ে যায় ও সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারও নিবেদন করলে আল্লাহ তোমার দরবারও দোয়া করি আর তোমার আখির জমানার নবীর উম্মতের হায়াত আমলে বাড়াই দাও না সুবহানাল্লাহ খে দোয়া করে ফানির বেঙ্গে হায় রে হায় আল্লাহ জানাইবা কোন কারণে আমার আখির জমানার নবীর উম্মতের জন্য কোন কারণে দোয়া করে বেঙ্গে জানাইব আয় আল্লাহ আমরা শুনছি আপনি একদিন দুনিয়ারে ধ্বংস করিলেই ভাই কাম সংগঠিত করবানানি আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব অন্ধকার কবর যাইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে তুমি তাহলে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ আর তোলা জুড়ে কন্যা সুবহানাল্লাহ ইখানে আমরা বিশ্বাস আছে না নি আমরা এই জমিনও যত মানুষ আছে সারা কিয়ামত পর্যন্ত বাঁচিমনি সব হল জি কিয়ামত পর্যন্ত বাঁচার সম্ভাবনা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবো আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি একদিন আমি মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজাখ আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম আখিরাতের সামান আমরা জমিনে জোগাড় করে লইতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সাইয়াতি জামানুন আলা উম্মতি
ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমাইল আমার উম্মতের এক সময় আইব রে, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান, তারা জমিনও পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা, ওয়া ইয়ানসাউনা খামসান, এবং পাঁচটা জিনিস এই জমিনের মধ্যে তারা ভুলিয়া যাইবা। কয়টা বলা ভাইবা? পাঁচটা। ইউহিব্বুনা খামসা, পাঁচটারে মহব্বত করব, ভালোবাসবো, মায়া করব, পছন্দ করব। ওয়া ইয়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিস সে তারা ভুলে যাইব, এই দ্বারে দিও যাইতো না। হাই রে হায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবুর কাছে নিবেদন করই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই ভাষটা কোন ভাষটা হইলাও আমার নবী ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন এক সময় আইব ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে বন্দা ভরিয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথা জমিনও ভুলে যাইবা। এই সময় আইয়া হাঁটছে না মাতুন না, এই খবরও নাই, আখিরাতের সামান জোগাড় করার এই সময় নাই। কিলা খালি আমার মাল বাড়িত খারাপ পাইবা না না, এখানে বাস্তব কথা আমি হইয়া যাই। আর নবীজিও হইছে মানুষ বুড়ায়, মানুষের দুইটা জিনিস বুড়ায় না, আল হিরসু আল মাল। যত ধন সম্পদ থাকুক না কেন, এর ঘরেও দোয়া করে যে আল্লাহ যদি আরো তুলা দিতায়, যে সাইন ডাক্তারের দ্বারা এখন বিটা লইয়া দিলাম, একটা দোকান হইল না মানছে না। আমার বুজুর্গান নবীর ফরমান আল হিরসু আলাল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার যদি আরো সামান্য ধনের মালিক বানাইতে, তাহলে আমার ছেলের জন্য একটা শোরুম আমি খুলিয়া দিয়া বিদায় নিলাম। কারণ আশা যেটা মানুষের কমে না, এর পরে কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইনাল হইছু আলাল আজল, মানুষের 80 বছর 90 বছর সব হয়ে যাইব, এর বাদেও বন্দায় মরার জন্য দোয়া করইল না, করেননি হইবা আল্লাহ আরো যদি তুলা দিন দিতা তো এইবার কো সবে বরাত কান ভাইলাই। আচ্ছা কইন চাই ও যত মানুষ বাত আছে সেও মৌতরে সাইন নি মাথুই না। কোন মানুষে মরণ চায় না, মরণ কোন মানুষে চাই না। দুনিয়া তলে মানুষ বিদায় নিতে মানুষের ডরায়। আমি নিজে আমার কথা হইয়া আই জমিনের মধ্যে আছি, একদিন ইলার সময় আইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া বন্দা জমিন তলে যাওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিশকাত শরীফের মধ্যে দোয়া শিখাইছে, যদি বন্দায় মরণ হইতে চাও জমিনে দোয়া করিও, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি। আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য, আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আপনি মনে রব্বুল আলামিন আমার হায়াত আপনি বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনে রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দেও। এইভাবে দোয়া করতায় মানুষে জমিন তুলে মরণ চায় না, কিন্তু বন্দায় যখন জমিনও কোনো ভুল করিলায়, কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায়, বন্দায় খান্দে আয় আল্লাহ তোমার আজরাইল খানো আজরাইল দেও, এখন আমি দুনিয়া তুলে বিদায় নিতাম। আজরাইল আলাইহিস সালাম আউলিয়া টিলাত বাত তখন মাত্র না, যে সময় সাইবা ফাইলি তা ইটা ক্ষমতার বাড়া। কারণ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতরা বন্দারে ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, টাইম শেষ হইব, হায়াত শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান
বন্দা জমিনের শাহাদতি মরণ তামান্না করক, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমারে যখন জমিন মরণ দিবাই আল্লাহ শাহাদতি মরণটা আমারে দান করিও। একটা মৌত তো নেই আল্লাহর দরবারে ফানা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর দরবারও নমাজ পড়িয়া দোয়া করিও, যায় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। হায় রে হায়, জোয়ান ভাইয়ে বড় ডর করে। গত ফরুরায় আইজ হইল নানি আপনার 7 তারিখ, 5 তারিখ রাইত আমি যাইয়ার বদরপুর খাটাখাল প্রোগ্রাম শেষ সরিয়া রওনা দিছি 12:30টায়। বদরপুর বাঙ্গা ছাড়িয়া যাওয়ার বাদে দেখছি যে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া এক জোয়ান ভাই মারা গেছে 10 মিনিট আগে। হায় রে হায়, দুঃখ লাগছে। মোবাইল খুলিলেও দেখা যায়, এখানে আন লইলেও যদি বরাক হয় না, আপার আসামে দিয়ে অ্যাক্সিডেন্ট আছে না। এই যে স্কুটি আর বাইক আর পালসার, জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল, জীবনের দাম আছে, জীবনের দাম আছে। অ্যাক্সিডেন্টের মরণ তনে তুমি ফানা চাইতাই, কারণ অ্যাক্সিডেন্টে যদি মারা যাও তোমার পোস্টমর্টম করাই বইব না। এই সময় কিছু জিনিস আপনার খাটসি রয়ে যায় না, হাসরের মাঠও আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার এই জিনিস কেন, বিপদে পড়বা। এর কারণে একটু ধীরে ধীরে স্লো গতিতে আপনি গাড়িটা চালাইবা, কারণ জীবনের দাম আছে, জীবনের দাম আছে। অ্যাক্সিডেন্টের মরণ তনে আমরা ফানা চাইতাম, আল্লাহ আমরা রে অ্যাক্সিডেন্টের মরণ আপনি দান করিও না। সারাই হোক আল্লাহ মামি। আপনার আর বুধ ভাইয়ার অসুবিধা আর মনে হয় ওয়াজ লাইন না না, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এখনও আমার এটা বিশদ গেছি না, এখনও আমি আপনার আরে সফটওয়্যার মারাত আসলাম, বুঝতে পারছেন? কারণ আপনার আরে আবার থাও করা লাগে, কিছু ভাইয়াই হ্যাং গইয়া বাদ অন দয়া করিয়া আপনারা পিন্ডালের ভিতরে আই যায় ভালো হইব। আর না খাই সকালে আপনি ফার্মেসিত গিয়া হইবাই আমার সর্দি হয়ে গেছে, আমার সিনারেস ট্যাবলেট দাও, মনোসেপ 200 আর মন্টিনায়েল, এই 3টা আকারে জরুর লাগবো না। কারণ সাইলেন্সার যদি জাম হয়ে যায় তখন এই সিনারেসটার দরকার হইব, লাগবো। এর কারণে আপনারা ভিতরে বই যায় আর তোলা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উবাই যায় বইয়া কামাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা বই যাক না, উবাই লেখা মান না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আই পড়ে তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে জওয়ান ভাইয়াল, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইবাই, বন্দা তোমার দুনু জানোর জীবন আল্লাহ তোমার জন্য বরবাদ করে লইবাই। কোন কারণে? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, হুব্বুদ দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন, হুব্বুদ দুনিয়া কুল্লুর আসিন খাতিয়াতুন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, এই জমিনের মধ্যে যত বাদ খাম আছে, যত বাজে খাম আছে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়লে কামাইবে না, আখিরাতের কথাই করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর গোলামি জমিনের মধ্যে করা লাগবো। বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই, দুনিয়া তুলি বিদায় নিবাই,
কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বান্দা বাইর হইবাই আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইর হইবাই সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই এমন গুনাহ করলে তোমার মায় জানুন না তোমার বাবায় জানুন না তোমার ছেলে জানুন না তোমার মেয়ে জানুন না ও বান্দা আপনার বিবিও জমিনও জানুন না আপনি জমিনও বলিয়া গেলাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত গুনারে আমি আল্লাহর জাতে বাইর করিয়া দিলাইম কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইর হইবাই আল্লাহ তোমার নামায় আমল কোন মানুষের ডাইন হাতের মধ্যে আল্লাহ দিবা আর কোন মানুষের নামায় আমল বাম হাত দিবা যে মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে ভাইবাই বন্দার কোনো ডর নাই কোনো ভয় নাই কারণ বন্দার অবস্থাটা ভালো হইব আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা আর নামায় আমল যার বাম হাতের মধ্যে রইব বন্দার ডরাইতে লাগবো কারণ তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না কিয়ামতের ময়দানে বন্দায় নামায় আমল বাম হাত ভাইব হওয়ার পরে আল্লাহ দরবার নিবেদন করবো আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছি না আল্লাহর বান্দায় কিয়ামতের ময়দানে মিছা মাতিব নানি মিছা মাতিব চাইব মিছা মাতিয়া বারইত না ও বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে মিছা মাতি আল্লাহর দরবার টনে ছুটিয়া যাওয়া সম্ভব হইত না কারণ এই যে জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2025 ইংরেজি জানুয়ারি মাসের 8 তারিখ রাত 11টা 6 মিনিটের সময় টিলা উত্তর কৃষ্ণপুর দক্ষিণ পার্শ্বে যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দানে আমার বন্ধু বান্দির সামনে বাইর করিয়া দেও এর জন্য বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর জাতে দান করছেন অন্য কোন নবীর উম্মতির আল্লাহ দান করছেন না কিরকম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিনও ভালো কাম করিয়া যায় ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকিলে হল সুবহানাল্লাহ আর তোলা জোরে হইল না সুবহানাল্লাহ কারণ উম্মতে মুহাম্মদের এটা বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহর জাতে দান করছেন সুবহানাল্লাহ আর কোন নবীর উম্মতির জন্য ইলালা আইজ আপনারা এই জায়গাত ওয়াজ খমাইয়াও তো 10-12 দিন আগে তো শুনছেন নানি জি মনে মনে হয়েছেন নানি যে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর রাত আল্লাহর হুকুম হইলে 12টায় উঠিয়াই ও যেদিন তোনে আপনি ইরাদা করছেন সেই দিন তোনে আপনার ডাইন খান্দর ফিরিস্তা এখন পর্যন্ত নেকি লিখতেছেন সুবহানাল্লাহ এর কারণে মাসলা হইল আপনি গর্তনের সকালে বাইর হইবাই উদ্দেশ্যটা নিয়তটা ভালো নিয়তে বাইর হয়ে যাও বিকালে আওয়া পর্যন্ত আপনার ডাইন খান্দর ফিরিস্তায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মদে নমাজর ইরাদা করে লইছেন বন্দা 11টার সময় ইরাদা করছেন আইজ আমি মসজিদে গিয়া জমাতে জোহরের নামাজ পড়িমু গেছেন কিন্তু তাই কয়টায় 12:30 ফোনে একটায় ইরাদা করছেন 11টায় এই 11টায় যে ইরাদা করছো এই 11টার সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিয়েছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গান উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য
নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো খাজর ইরাদা করিলাই সেই সময় তো আপনার টাইম খান্দর ফিরিস্তা নেকি লেখা আরম্ভ করেন। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলাই, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লিখে লইতা। ওই সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইল, ফিরিস্তা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মদের তওবা করার সময় দিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কত সময় বন্দায় জমিন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর যাতে গুনাহটা লেখাইল না। আল্লাহ দেখুন আমার বন্দায় ভুল করে লইছে রে, আমার বন্দায় জমিনের মধ্যে তওবা করে লইতে পারে। 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 সাতিন আল্লাহ আপনারে আমারে এই জমিন তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি করিও না, 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবার তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার, আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা, এই জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও। বান্দা তওবা করতে দেরি হইব, আমি আল্লাহর যাতে তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা সাবল বিলকুল না, ইচ্ছাও তো পাইকারি করা। তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা না, তওবার দরজা মৌতের আগ পর্যন্ত খোলা। বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই, মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা আমার নবী আল্লাহর দরবারে তওবা করতা হন। সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে যে তওবা করা লাগে না, এমনিতে আল্লাহর দরবারে তওবা করো, কারণ তওবা খারিরে আল্লাহ জমিনের মধ্যে বড় বালা ভাই। জোরে কও না সুবহানাল্লাহ। তওবা করমুনি, খালি জোরে কইও না আস্তাগফিরুল্লাহ রব্বি। আর 2 জনে গিয়া কইব দেখাই আলম বলে কিতা বলে আব্দুল কুদ্দুসে খাম বাড়াইছে, খাম বাড়াইছে, এর কারণে তওবা করার দিন না, খাম বাড়ানির কথা নাই, কারণ এমনিতেও আপনার তওবা করতে হয়। কুল্লু বনি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই একটা না একটা ভুল হয়, গুনাহ হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরে বন্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর জাত খুশ ও রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দারে বড় মায়া করে, কারণ বন্দায় ভুল করিয়া আল্লাহর সামনে বন্দায় নত স্বীকার করে লইছে। এই বন্দার উপরে আল্লাহর জাত খুশ এবং রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয় হইতাম নি নাম, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা লইয়া হস। কারণ এই বিষয় মেরপুরি সাবরে দিলে বালা আসি, কারণ কিছু বয়স্ক মানুষ দরকার। আমার আর বয়স হতো 35 চলে, বুঝাইছেন? এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে, কারণ নিজে এই পর্দার ওয়াজও গেলে কিছু বাইতে বালা হয়, আর যার উপরে পড়ে যায় ও এই লেখিবা দূর বন্ড, বুঝাইছে? কারণ যাই সলমারে লইয়া খসুদরম বাইকর ঘরে ঘরে ঘর বেঙ্গাল লইয়া যাইতরা, ইও আজ তৈ ন আইব, ও হে দেখার বাদে কইবরে মোল্লাই তো আমার উপরে ওয়াজ করছে, ও লেখব দূর বন্ড।
বুঝতে পারছেন? কিন্তু আমার অন্য দুকাই আমারে বন্ড বান্ড হয়েছে না ইচ্ছা ও হিজিন দাসি বাসান্দির ইয়া যাবে আপনার দুথারা লইয়া স্টেজ দেখছ কারণ ইটা জ্বালায় জ্বলিয়া এখানে বাস্তব কথা আর সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত হরে আল্লাহ হায়াত বাড়াই দেন কবলা সুবহানাল্লাহ এই বেটাই বলে হরে আর সদকাতু তুরাদ্দুল তারুদ্দুল বলা হনহর তুরাদ্দুল বলা আর দিছে ঠাক সময় চাইন দু তারা লইয়া গিয়া হইছে না হইতো হয় ও থলে লেখছে দূর বন্ড আমার অন্য ধুকা এই বন্ডটা লেখলো ও হবিছে সরু বহলা বড় বহা নাই আইডিয়া নাই মাত্র না বন্ড খান লেখছ জুইত করি লেখ অত দুঃখ লাগে যার মাফে পড়ব বলে আলিম ঠিক আছে এনরে আর বছর লাগে বুকিং করে লাও আর যার লাইনে বইতো না কইবা খালি লামাও খালি লামাও এর কারণে আমি কোরআন হদিসের দৃষ্টিতে আমি আপনার সামনে আলোচনা করব যদি খেউরের উপরে পড়ে যায় বেজার হইবা না বুঝেছেন বেজার হইলে কিছু সময় বা বাদে বুধবাইবা বলে ঠাইন হয়েছেন কিতে আইরে হায় জমিন এখন বর্তমানে পর্দা করা আমাদের জন্য ফরজ পর্দা করা আমাদের জন্য ফরজ খার উপরে ধন্যবাদ ধন্যবাদ দিছি ভাই খাইলে এক জায়গা কইলাম বেটিন তোর উপরে কইলাম বেটিন তোর কথা তো আরো তুলা বাদে কইলাও তো আমার লাগান বেটার কথা পর্দা বেটাইন বেটি পুরুষ মহিলা উভয়ের জন্য পর্দা করা হইল ফরজ সুবহানাল্লাহ পর্দা কাহাকে বলে পর্দা কাহাকে বলে পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া চলিয়া যাইতাম সুবহানাল্লাহ আমার বুজুর্গান যেভাবে মুসলমানের উপরে পাঁচটা ফরজ নাম্বার 1 কলিমা নামাজ রোজা হজ এবং যাকাত পাঁচটা নেই পাঁচটা হইল আমাদের জন্য ফরজ এই পাঁচটারে কোনো সময় দুই ভাগে ভাগ করা হইল কোন কারণে মানুষের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে এক কোয়ালিটি হইল মানুষ সবল আরেক কোয়ালিটি হইল মানুষ দুর্বল মানুষ এর জন্য পাঁচটারে দুই ভাগে বিভক্ত করা হইল কোন মানুষের জন্য পাঁচটা হইল ফর আর দুর্বল যদি দুর্বল করে মানুষ হয় তাহলে সেই মানুষের জন্য হইল তিনটা ফরজ কলিমা যেটা আছে ধনী গরিব আমির বাদশা ফকির আমি মেসাব আপনি রাজনৈতিক আপনি অবশ্যই ইঞ্জিনিয়ার ডক্টর সাহেব প্রত্যেকের জন্য কলিমা যেটা এইটা হইল সমান আমাদের জন্য ফরজ নামাজ যেটা হইল নামাজ আমাদের জন্য ফরজ আমি নজরুল ইসলামের জন্য নামাজ ফরজ আপনার জন্য নামাজ ফরজ পর্দা নিশিন মা বোন যারা তাদের জন্য নামাজ হইল ফরজ সুবহানাল্লাহ তবে একটা ব্যতিক্রমী আছে কারণ নামাজ ফরজ নামাজ শহরের হালত কিছু কমি বেশি আছে আইজ আমার এশার ফরজ হইল মাত্র 2 রাকাত আপনার আর কয় রাকাত মাত্র না আমার 2 রাকাত খসুদরম গেলে কি মানে হি দৌ নাই দিন মাত্র না এখানে আমেরিকা যাও আর কমতো না কম বলি না কসর নামাজ এটার নাম কসর নামাজ আপনার মুসাফিরি নামাজ আমি এখন রাতাবাড়িতে নিয়ে আইছি আমি এসার ভর 2 রাকাত পড়েছি আমি আমার বাইর যেন দাওয়াত আসলো বুঝেছি মাত্র 2 রাকাত আমি যদি অন্য স্থানীয় ইমাম সাহেবের পিছনে পড়িতাম তে আমার লাগি আবার 4 রাকাত আমি যদি ইমাম হইয়া পড়াইতাম তে 2 রাকাত আমি সালাম ফিরাইলাম মানে আর আপনারা একা একা আরো 2 রাকাত পড়া লাগলো মাত বুঝা গেছেন সফরের হালত নমাজ মুসাফিরি নমাজ দুঃখ লাগে খেও খেও কই খালি 2 রাকাত মার বেটা মুসাফির আর সুন্নত নবলি খবরও নাই না সুন্নত নহল ইনো কোনো মুসাফিরি নাই খালি হজ এখন কইবাইতে হজরও মুসাফিরি আসেনি 1 রাকাতের নিয়ত আছে নাই ফজরও মুসাফির নাই জোহর আসর এশা মাগরিবও আপনার মুসাফির নাই 1.5 রাকাতি কোনো নিয়ত নাই আসেনি 2 রাকাতি 4 রাকাত ও নমাজ
আমার উপরে জেলা ফর্জ আপনার আর উপরে ওলা ফর্জ প্রত্যেক মানুষের জন্য এখানে যাই টুকটুকি চালাইতরা তার উপরে বেশার ফর্জ হয়ে রাখা মাতুন না অপারেটার ভাই আরো তোরা আওয়াজ বাড়াও কারণ তোরা আওয়াজ না বাড়াইলে আমার আবার মোশন উঠেন বুঝাইছি আমি এখানে রথ যেন যাই আস্তে মাথা যায় না জোরে মাথা লাগে গতকাল মাগরিব বাদে করিমগঞ্জ সুতারকান্দি উত্তর লাভাসাই সন্তনে বারোই আইয়া আপনার আকবরপুর শেষরিয়া রায় 1:15 আইসি চিপর সাংগন্তনে ফুবেদিয়া মাইয়া বখরিয়াও মোহাম্মদিয়া সিকন্দরিয়া মাদ্রাস অন্তনে ফোনে 3টায় রওনা দিছে বুঝেছেন আগামীকাল 9 বাদ মাগরিব বড়গলা 8:30 থেকে 10টা ভুরুঙ্গা ফিরিয়া রায় 11:30 থেকে 1টা হইল বাঙ্গার ভাষ সেউতি বুঝাইছেন উতলা চলতো এগু আসেনি হজাক কোনটা বুঝা যান না ইন এস্টাইমিন সেলাইনে খামাইছে না এখানে জানো তো বুঝাইছেন ডিএনএস এনএস আরএল হুক্রোডেক্স কোনটা নাই ভিটামিন এস্টাইমিন এটাও খামাইছে না থোড়া বাড়াও ভাই ওইব না আমি কইয়া মাইক ঠিক আছে টপ মাইক কিন্তু এটা আজ যে মাইক ফিটিং হয়েছে এখানে সেম বাংলাদেশে যেতে বাংলাদেশ ওয়াজ আমি গতবার বিশ্বনাথ গেলাম সিলেট সারিয়া এর দেখি স্টেজর তলে 6টা চুমকা অমুকা কইলাম রে ভাই আমারে মানুষ মারি রইছ ইটা তো সারা দিলাইছ ভারত মুখা তুমি বাংলাদেশ রাখো বলে খিলা বলে আমার ক্ষমতা হইতো না সারা আওয়াজ যারো ভাই আমি আমার আওয়াজ হইতাম তে আওয়াজ হরমন লাগতো না বলে কিতা করতাম বলে ও হন নেও দ কোনো 2টা ও আইজেলাম বুঝতে ও 2টা দিয়া দিছেন ওয়াজ হইছে মাইক মজা তবে বারে যারা আসেন ও যে যারা 8 ভিড়া খতরা খালি বার যাইতরা ও ভুলা ফুলা হাই অত সোজা ফুলা ভাই তাই না মাইক ছাড়িত না আবার তো ওয়াজ আরম্ভ বুঝছে না ওয়াজ আরম্ভ আবার মিলাশ্বরী হইতো এবার গুল্লা গুল্লি আরম্ভ হয়ে যান বেলুন হাঁটছে ঠিক আছে গুম হরছে নি গুম হরতো হরে কারণ আপনারা তো খাওয়া ইচ্ছে না এর কারণে শিলচরের মানুষে রাত 11টার বাদে অত নিরাইয়া হইলাইতা অবাক কারবা রাত 11-12টার বাদে তো শিলচরের ওয়াজর জোয়ান কি উঠে বলে না মাথো না ও গতদিন আমি আপনার জেঞ্জারওয়ালি 6 তারিখ আসলো 60 তারিখ 8টা জনের 9:30 সৈদপুর নয় অন্তনে জেঞ্জারওয়ালি ইনো যাওয়ার বাদে থোড়া রুটিনও বেড়া হয়েছে কইছে যাই আর কি বড়খোলা নগদগ্রাম গিয়া 12:30 তনে 2টা 9 রওনা দিয়া 3টা 14 আবার জেঞ্জারওয়ালি ফজরের আগে আসলা নি 1-2 নাই তারে দিও না ওগুলা চলছে আরাম লাগে আপনারা শিলচর কারণ রাত 12টার বাদে ওয়াজ মজা আর আমার বিশেষ শরীর লাস্টে ফেলাইন এতে আমি কোনো বেজাল নাই ওইবার সারা ওয়াজ আমার আইলাখান দিয়া শিলচর ঠিক আছে না করিমগঞ্জ সিকিউরিটি বাঁচাইবার লাগে তার তুলা না হইলে হয় বুঝাইছে না কইবা এই মনে হয় নাই তে যাও আমি কোন মাতো আসলাম ইরাই আসেনি আপনারা কইতে পারবানি হোক কাসাই ফর্দা ফর্দা এর আগে আবু মাত্র রয়েছে নমাজও গিয়া চিত্রিছে বুঝাইছে নমাজ প্রত্যেকের জন্য সমান ওভারসিয়ার অ্যাডভোকেট ডক্টর ইঞ্জিনিয়ার স্যার মাস্টার মেয়াসাব টুকটুকের মালিক অটোওয়ালা যারা আছে সবার লাগে নমাজ সমান সমান লাগে আমার বুজুর্গণ রোজা না কবার ডাকিতা না এখন আমার বুজুর্গণ ইচ্ছা হরু তো হইলাম মেইন বুঝছি গত হরু এক হওয়াজ ও বলে এক সাবাল আমার দ্বারস ঠেইজ দ্বারবাদ আমি কত লুরো লইছি ওয়ার শেষ সরিয়া হইলাম বাবারে অত রাইতো যাক বলে আপনার মোবাইলও দেখি এখন হোমকে দেখতাম ফুফাত দিয়া লামি যাই আর ঘর হাত কোন দিন 9-10 দিলাম কইলাম রে বেটা এগুলো এক বেটা হইব যে স্টেজ তো দিলাম তে উবা করাইয়া হয় কোনটা নাইনি
কি যা ছাড় না সওয়াল বুঝাইছে ও 10 দিয়া লামছি হইছে ওখান দিয়া নকুন টাকা যাই ওটা হরতে এটা তো মেইন পুঁজি ও যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকবীর দিতে হয় আমরা তো বারসাই মোবাইল জেনারেটর এসপি লাগবো গোলাবেত না হে তো আরই লগলায় ও খেসের খেসের না এর কারণে আমার বুজুর্গান এই যে রোজা যেটা আছে বাইরে জোয়ান রোজা প্রত্যেকের জন্য মুমিন মুসলমান ইমানদারের জন্য ফরজ খেয়ারের জন্য কমলায় এর ঘরে দুইটা হজ এবং যাকাত আল্লাহ যদি জমিন মালিক নিসাবের মালিক তোমারে বানাইলাইন তাহলে তোমার উপরে হজ ফরজ হইব যাকাত তোমার উপরে ফরজ হইব বন্দা জমিন মাল যেটা আল্লাহ দান করবা মালের যাকাত জমিনের মধ্যে তুমি আদায় করিলাও এই যে 5টা আছে ধনী মানুষের জন্য 5টা আর দুর্বল যারা অসহায় নিরুপায় গরিব যারা আছেন তাদের জন্য হজ এবং যাকাত তাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিছেন এইভাবে নামাজ আমাদের জন্য ফরজ রোজা আমাদের জন্য ফরজ ঠিক তেমনি ভাবে এই পর্দা যেটা আছে এই পর্দা করাইল আমাদের জন্য ফরজ